ভালো জিনিস। এর লেবুর সাইজও যেরকম, এর ভেতরে রসটাও সেরকম। আচ্ছা আচ্ছা, খোলাটা খুবই পাতলা, খুবই নরম। আচ্ছা, এবং এর খুব একটা আগামী দিনে বাণিজ্যিক হিসেবে চলে এসছে কিভাবে সেই থাই ভিয়েতনাম সুপার আর্লি। দেখুন থাই ভিয়েতনাম সুপার আর্লি বলছে, এই দেখুন কাঁঠাল হয়ে আছে। মানে এই কাঁঠালগুলো কিন্তু আপনার ইঁচড় হিসাবে সবচেয়ে ভালো, বাজারে তখন কাঁঠাল আসে না, এই একটা গাছ লাগে। আশা করি সকলে ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি কলাঙ্গন বিউটি অফ নেচারের আজকের প্রতিবেদন। আমরা চলে এসেছি আবার সেই বাংলার বুকে একটা খুব সুন্দর এবং খুব নাম করা এবং ঐতিহ্যপূর্ণ একটা নার্সারি, নুন নার্সারি। নুন নার্সারি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, সামনে আমার গাছটা হয়তো দূর থেকে অতটা বুঝতে পারছেন জানি না, গাছে ফুল কিন্তু ভর্তি, একদম শুরু থেকে গোড়া পর্যন্ত পুরো ফুলে ভর্তি। এটা হচ্ছে পাকিস্তানি পাতি। তা চলুন, এরকম আরও এর আগে আমরা এই নার্সারি ভিডিও করে গেছি, আবার এই নার্সারিতে আবার এসছি, অনেক সাড়া পেয়েছি আপনাদের। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি আপনাদের সঙ্গে আছি পলাশ। চলুন আস্তে আস্তে আমরা এগোই। তারা কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আচ্ছা, কেমন চলছে নার্সারি? হ্যাঁ, ভালো চলছে। ভালো চলছে। হ্যাঁ, তা এই নার্সারিটার নাম কি আছে? আমাদের নার্সারির নাম হলো নুন নার্সারি। নুন নার্সারি কিভাবে আসবে দর্শক? আমাদের যদি কেউ আপনার যেরকম শিয়ালদা থেকে আসতে, পাটনা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যদি আসে, অনেকে প্রথমে হাওড়া স্টেশন আসে। আচ্ছা, হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশনের থেকে বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল, 3টে লোকাল আছে। যে কোনো একটা লোকাল ধরে আপনাদের গুমা স্টেশন নামতে হবে। আচ্ছা, গুমা স্টেশনে নেমে গুমা স্টেশন থেকে 1 নম্বর টিকিট কাউন্টার নিচে থেকে টোটো অটো আছে, চাকলা লোকনাথ মন্দির। চাকলা লোকনাথ মন্দিরের সাইডে নার্সারির নাম হলো নুন নার্সারি। স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়াই থাকবে, সুবিধা অসুবিধায় আমরা গাইড দিয়ে দেবো। আসার সময় কোনো রকম সমস্যা থাকবে, আমাদের ফোন সবসময় খোলা আছে। কারোর গাছের বিষয়ে পরিচর্যা জানার জন্য রাত 9টার পরে আমাদেরকে কল করবেন। তাহলে জেনে নিলেন, যদি কোনো আপনাদের কোনো গাছের বিষয়ে যদি পরিচর্যা সংক্রান্ত বা সার সংক্রান্ত কোনো তথ্য জানার দরকার থাকে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন রাত 9টার পরে। গাছটার যে পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পাকিস্তানি পাতিলেবু। তা এই গাছ নিয়ে একটু দাদা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স আপনার 6 মাস। 6 মাস। এর 6 মাসের রেজাল্ট দেখেন। এর আমরা এই যে সায়ন থেকে চা রেডি করেছি কেটে, দেখুন। হ্যাঁ, এবং এর যে মানে একটা ব্যাপক একটা কমার্শিয়ালি আগামী দিনে হতে চলেছে, ব্যাপক একটা ভালো জিনিস। এর লেবুর সাইজও যেরকম, এর ভেতরে রসটাও সেরকম। আচ্ছা আচ্ছা, খোলাটা খুবই পাতলা, খুবই নরম। এবং এর খুব একটা আগামী দিনে বাণিজ্যিক হিসেবে ব্যবসায়ী চলতে চলেছে। মানে ফুল দেখুন। তা দর্শকদের বলবো যে এই গাছ অন্তত একটা বাড়িতে লাগানোর জন্য, ছাদ বাগানে একটা করে রাখা, এই সারা বছর আপনার লেবুটা বাড়িতে পেয়ে যাবেন। এই গাছের দাম আপনারা কেমন? এই গাছের দাম রেখেছি 150 টাকার বিনিময়ে। 150 টাকা। দর্শক আপনারা 150 টাকার বিনিময়ে পেয়ে যাবেন পাকিস্তানি পাতিলেবু গাছ। এবং ওই চারা কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা এগাই। করা হয়েছে দেখুন চারা, এবং এতেই দেখুন আপনার ফুল রয়েছে। যে গ্রাফটিং, এতেই দেখুন ফুল চলে এসছে। তাহলে চলে আসুন আপনারা। চলো, পাঞ্জাব কিন্নু। দর্শক বন্ধু, এটা হচ্ছে পাঞ্জাব কিন্নুর চারা, দেখে নিন। সব গাছে বেরিয়ে গেছে ব্রাঞ্চ। এইগুলো কেমন দিচ্ছেন? দাম রেখেছি 250 টাকা। কিন্তু বুক করে রাখবেন, পেয়ে যাবেন। আর জাত আছে দাদা? এটা আছে আপনার বাড়ি মালটা। বাড়ি ওয়ান। হ্যাঁ, বাড়ি ওয়ান মালটা দেখুন কত বড় হাইট, দেখুন গাছের। এই গাছগুলো পেয়ে যাবেন 30 টাকার বিনিময়ে। তাহলে 30 টাকার বিনিময়ে কিন্তু দর্শক বন্ধু বাড়ি ওয়ান মালটা, সেই মানে এইটাই সব 1.5 ফুট হাইটের। 1.5 ফুট হাইটের গাছ। সব ব্রাঞ্চ আছে, এক একটা গাছে 2-3টে করে ব্রাঞ্চ আছে, দেখিয়ে দেন। প্রচুর গাছ আছে এখানে কিন্তু। বাড়ি ওয়ান সিকি মালটা।
এবং এই নার্সারি বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা নিজে তৈরি গাছের মানে নিজস্ব যে মাদার সেখান থেকে কিন্তু এনে তৈরি করেই কিন্তু গাছ বিক্রি করেন, অন্য থেকে কিনে চারা বিক্রি করেন না। চলুন ভ্যারাইটি, এগুলো কি জাত আছে? এটা আছে আপনার নাগপুর কমলা। নাগপুর কমলা, তাই তো? এটা তো খুব মিষ্টি, তাই না? হ্যাঁ খুব মিষ্টি। আচ্ছা, এই গাছ কেমন দাম রেখেছেন? চার দাম রেখেছি 60 টাকা। 60 টাকা। 60 টাকার বিনিময়ে এই নাগপুর কমলা একটা সময় অনেকে আরো বেশি দাম মানে 150, 200, 250 যে যেরকম পেয়েছে। আমার নিজস্ব প্রোডাকশন করেছি, এখন তো রেট কম হবে না, 60 টাকায় পেয়ে যাবেন নাগপুর কমলা। আমরা অন্য একটা নতুন বেডে চলে এসেছি। দাদা এটা কি প্রজাতি? দার্জিলিং জায়ান্ট কমলা। দার্জিলিং জায়ান্ট, এটা তুলুন তো গাছ। এই দার্জিলিং কমলায় এরকম ব্রাঞ্চওয়ালা গাছগুলো পেয়ে যাবেন 80 টাকার বিনিময়ে। 80 টাকার বিনিময়ে দার্জিলিং জায়ান্ট। দেখুন এক একটা এতে 3টে করে ব্রাঞ্চ রয়েছে, 3টে 4টে করে, 80 টাকার বিনিময়ে পাবেন। এই যে আছে আপনার কলকাতা পাতি। এটা কলকাতা, দেখুন এই যে এর মধ্যে কুড়ি এসে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কুড়িয়ে দেখুন কলকাতা পাতি। কলকাতা পাতি এর চারাগুলো 30 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। মানে কলকাতা পাতিতে সেই 30 টাকায় চলে এসেছে। আবার আপনি পেয়ে যাবেন সিডলেস পাতি। চলুন সিডলেস পাতিটা দেখাই। দেখুন এই যে সিডলেস পাতি, এই ছোট ছোট গাছেও সব ফুল চলে এসেছে। ফুল চলে এসেছে দেখুন, সিডলেস পাতি, থোকায় থোকায় ফুল। হ্যাঁ থোকায় থোকায় ফুল। আপনারা লাগাতে পারেন একটা বাড়িতে। এগুলো কেমন দাম দিচ্ছেন? এর দাম হচ্ছে 30 টাকা। এটাও 30 টাকা। সিডলেস পাতি দেখিয়েছিলাম যে একটা গাছে থাই ভিয়েতনাম সুপার আর্লি বলছে, এই দেখুন কাঁঠাল হয়ে আছে। মানে এই কাঁঠালগুলো কিন্তু আপনার ইঁচড় হিসাবে সবচেয়ে ভালো। বাজারে তখন কাঁঠাল আসে না, এই একটা গাছ লাগিয়ে রাখলে বাজারে যে কাঁঠাল ইঁচড়ে যে ভর্তি হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনাদের যে চাহিদাটাও বাড়ির সেটাও পূরণ হয়ে যাবে। এবং বাণিজ্যিকভাবে এইটা কিন্তু চাষ হচ্ছে, ভিয়েতনাম সুপার আর্লি যেটাকে বলছে। দেখুন কিভাবে মুচি এসছে গাছে, প্রচুর প্রচুর। না এবার দাদার মুখ দিয়েই শুনে নেব, এখানে প্রচুর কিন্তু মানে এই জমিটার মধ্যে কাঁঠালের টোটালটাই কাঁঠালের রয়েছে। এবং দেখুন ছোট ছোট গাছে এগুলো মনে হয় সব গ্রাফটিং এর জন্য রেডি করা হয়েছে, তাই না দাদা? হ্যাঁ ওর মধ্যে গ্রাফটিং আছে। দেখুন এই যে বলছে থাই যে সুপার আর্লি বলছে কাঁঠালটা, যেটা এচোর স্পেশালিস্ট সারা বছর এটা ফার্স্ট আসে। আচ্ছা, আমাদের দেশি ছাড়া একটু ফার্স্ট আসে। এইটা পরিচর্যা করতে গেলে পুরো জৈবের উপর করতে হবে। জৈবের উপর। আপনারা যদি কেউ করতে চান, ছাদ বাগান বলেন, চাষ করেন, জৈবের উপর করবেন। কারো যদি বাড়িতে গোবর সার পুরনো থাকে তাহলে এই চাষটা করা সম্ভব। ভার্মি কম্পোস্ট দিলে হবে কিন্তু টাইম লেগে যাবে বেশি। সব থেকে ভালো জৈবের উপরে করলে চাষটা ভালো। সবচেয়ে দেখুন এই যে গাছটা, এর থেকে আমরা চারা রেডি করেছি। দেখুন ফলন দেখুন, দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখুন গাছ সমান আছে, তার মধ্যেই ফল দেখুন। দেখুন মাটিতেও ফল হয়ে আছে, দেখুন ফল দেখুন। দেখেছেন দর্শক বন্ধু? আমাদের নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারা প্রোডাকশন আছে। দেখুন প্রচুর চারা রেডি আছে, লাগলে যোগাযোগ করতে পারেন। এগুলো সব এই যে চারা রেডি করা হয়েছে। দেখুন এইগুলো সেই থাই সুপার আর্লি যে জ্যাকফ্রুট বলছে, দেখুন কি পরিমাণ ফল এসছে। এখনই 2.5-3 কিলো ওয়েট হয়ে গিয়েছে। দেখুন একটা না, আরো প্রচুর ফল আছে। দেখুন প্রচুর ফল। এই চারাগুলো যদি আপনাদের লাগে যোগাযোগ করতে পারেন নুন নার্সারিতে। এখন থেকে বুকিং চলছে, আমাদের বুকিং নাম্বার কন্ট্যাক্টের স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা চাইলে এখন থেকে চারা বুক করতে পারেন। বুক করার 3 মাস পরে চারা পাবেন। আচ্ছা দর্শক বন্ধু, তাহলে চাহিদা বুঝতে পারছেন, এখন থেকে বুক করতে হবে, 3 মাস পরে চারা পাবে। হ্যাঁ, প্রচুর ডিমান্ড রয়েছে চারার। দাদা এই সুন্দর সুন্দর এত ভালো চারা আপনি কত করে দিচ্ছেন? এই চারার দামগুলো রেখেছি মাত্র 80 টাকা। 80 টাকা করে, তাই তো? তাহলে দর্শক বন্ধু 80 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। চলুন। আর যদি কোনো দর্শক বন্ধু যোগাযোগ করেন যে নার্সারির, তাহলে আপনারা কর্তৃপক্ষ এনার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এনার কাছে চারা আছে, চারা আসে, কিন্তু 200-500 চারা নিতে গেলে এখন তো বুক করতে। দেখুন ছোট একটা কাঁঠাল গাছ, ফল দেখুন চলে এসছে কিভাবে, সেই থাই ভিয়েতনাম সুপার আর্লি। আমার প্রথম আমার নার্সারি এরিয়াটা তো প্রচুর বড়, দেখেছেন। হ্যাঁ, একসঙ্গে তো এতটা ভিডিও দেওয়া সম্ভব না। প্রথম পর্ব শেষ করা, ধৈর্যও থাকে না একসাথে দেখার। আমি আবার একটা নতুন ভিডিও দিচ্ছি দেখুন। হ্যাঁ প্রথম রাউন্ডটা আমরা করে দিলাম, দিয়ে দ্বিতীয় মানে হ্যাঁ দ্বিতীয় রাউন্ডের জন্য আবার তৈরি হন। আর দ্বিতীয় রাউন্ড খুব শীঘ্রই আসছে, দ্বিতীয় পার্ট। তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক বন্ধু এতক্ষণ দেখছিলেন কলাঙ্গন বিউটি অফ নেচারের প্রতিবেদন। আছি সেই বিখ্যাত নুন নার্সারিতে। প্রথম পর্ব ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি।